নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার নেশনকে লিড দিয়েছেন। তো লিডারশিপের প্রথম তার যে একটা ভিশন ছিল সেটা হলো সবাইকে শিক্ষিত করে তোলা। দেখুন, আপনি একজন সাহাবী খুঁজে পাবেন না যিনি অশিক্ষিত। আমি অশিক্ষিত বোঝাচ্ছি কোন সেন্সে, লিখতে জানে পড়তে জানে এটাই শিক্ষার মানদণ্ড নয়। এমন একজন সাহাবী আপনি খুঁজে পাবেন না যিনি কোরআন এবং সুন্নাহর জ্ঞান জানেন না, একজন সাহাবীও নাই। এমনকি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, যিনি একদম শেষে গিয়ে ইসলাম কবুল করেছেন, তখন ওই যে মক্কা বিজয়ের আগে আগে, তিনিও শেষ বয়সে যখন রোমকদের সাথে যুদ্ধ করছিলেন, ইয়ারমুকের যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু তার একটা বড় ভূমিকা ছিল। তিনি একটা বড় ভূমিকা রেখেছেন ইয়ারমুকের যুদ্ধে। আর এক পর্যায়ে মুসলিমরা জিতে যাচ্ছিল, কিন্তু রোমকদের পাল্টা আক্রমণে মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং মুসলিমদের রমণীদের যে খেমা আছে, মানে তাবু, এই পর্যন্ত কুফার সৈন্যরা চলে